দাদা ফেরত আসার পর চিঠি নাকি জিজ্ঞেস করেছিল, তাতে নাকি দাদা প্রপারলি আনসারও দেয়নি। তো তাহলে এখন আমি কি করি? আমি কি করে বাঁচাবো ছেলেটাকে? স্টপ ইট গুড বয়েজ, তোমরা একটু ঘরে যাও তো, আমরা একটু আলোচনা করি। যাও, হ্যাঁ যাও, দিদা, যাও, অর্ক চলো চলো। মা, আমি তো কমলেশ প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমাদের এখন উচিত ধীর স্থির স্ট্রং হওয়া, তাই না? সমরেশ আমাদের নিখিলকে এই পরিস্থিতি থেকে বার করতে হবে, বার করতেই হবে। আর একটা কথা আমাদের মনে রাখা দরকার, দাদা নিখিল কাল যেখানেই থাক না কেন, আদিত্য সেনের মৃত্যুর সঙ্গে নিখিলের কাল রাতে থাকার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিন্তু সমরেশ তুই হ্যাঁ, ও হয়তো বৌদিকে কোনো বলতে পারেনি কার কোথায় ছিল, কিন্তু প্রয়োজন পড়লে নিশ্চয়ই বলবে। হ্যাঁ, নিশ্চয়ই বলবে প্রয়োজন পড়লে। আর দেখো, নিখিল এমন কোনো কাজ করতে পারে না, এমন কোথাও যেতে পারে না যেটা বলা যায় না। নিখিলকে আমরা সে শিক্ষা দিইনি দাদা। অফকোর্স ও ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। শোনো, নিখিলের ও তো কিছু করেনি, আমাদের ভয় কিসে বলো তো? সত্যি কথা বলে দিলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। লিসেন টু মি, আমাদের এখন উচিত একটা ভালো লয়ার জোগাড় করা, তাই না? একদম ঠিক। সমরেশ, আমি একটু ফোন আমি দিচ্ছি, আমি একটু অন্যকে ফোন করবো, একটু নাম্বারটা ধরে দাও। আমি দিচ্ছি। ও না অনেক ভালো ভালো লোকজনের সঙ্গে মেশে, তো অনেক লয়ারকে চেনে। আমি ওর সঙ্গে একটু কথা বলি। লেট মি ট্রাই হোয়াট আই ক্যান ডু। গড, মানে কি মুশকিল, কানেকশন হচ্ছে না, এরকম তো হয় না কোনোদিন। আমারও কিছু পরিচিত লয়ার আছে, আমি কথা বলবো কি? প্লিজ হ্যাঁ, নিশ্চয়ই। এক কাজ কর, তুই তাই কর কথা বল। ও বেল নিয়ে ওকে যে করে হোক বার করে আনতে হবে। সমরেশ তুই দেখ। ঘরের নাম্বারগুলো আছে, আমি গিয়ে ট্রাই করছি। তো লয়ার যেরম যেন বলবে সেরম করতে হবে। দাদা, আমি বলছি তুমি একদম বেশি চিন্তা করো না। নিখিলকে আমরা আজ রাতের মধ্যে মনে হয় বের করে আনবোই। নিখিল অ্যারেস্টেড। খুন করেছে আমাদের নিখিল? এই রঞ্জনা দি, দিদি কোথায় ছুটে বেরিয়ে গেল? কোথায় চলে গেলেন ময়ূরাক্ষী? এক্স হাজবেন্ডের জন্য নিজের এনগেজমেন্ট পার্টি ছেড়ে চলে গেলেন। কালকের হেডলাইনটা কিন্তু দুরন্ত হবে মিস্টার সেন। প্লিজ আপনারা ব্যাপারটাকে নিয়ে সেন্সেশনালাইজ করবেন না প্লিজ। দেখুন, ময়ূরাক্ষীর সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য ময়ূরাক্ষী শকড, দ্যাটস অল। দেখুন, যিনি খুন হয়েছেন তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আদিত্য সিনহা। নিখিলবাবুর সঙ্গে তার কি সম্পর্ক? এইসব নিয়ে ময়ূরাক্ষীর সঙ্গে আপনার কোনো আলোচনা হয়েছে? প্লিজ আমাকে ক্ষমা করুন, এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। এই মুহূর্তে আমার ময়ূরাক্ষীর পাশে থাকা দরকার। আমার মেয়ের পাশে থাকা দরকার। বাবা বাবা, আমাকে ম্যামের কাছে নিয়ে চলো না বাবা। হ্যাঁ মা, যাবো। ম্যাম কোথায় গেল? বাবা ম্যাম কোথায় গেল? Ladies and gentlemen, the party is over for now. ম্যাম কোথায়? I'm really sorry. ম্যাম কোথায় গেল? বাবা ম্যাম কোথায় গেল? বাবা ম্যাম কোথায় গেল? বাবা ম্যাম কোথায় গেল? ম্যাম ম্যামকে নিয়ে আপনি প্লিজ একটু গিয়ে দেখুন না মনে কোথায়। আমি থাকছি ততক্ষণ মিলির সাথে, আপনি একটু যান না মিস্টার সেন। ম্যামকে নিয়ে যান আপনি একটু, ম্যামকে নিয়ে যান প্লিজ, ম্যামকে নিয়ে যান। মিলির কিন্তু এখন বিশ্রামের দরকার। আপনি যান স্যার, ময়ূরাক্ষীকে নিয়ে আসুন। আমি আছি মিলির সাথে। আমি থাকবো রঞ্জনা, তুমি যাও, ওর কোনো অসুবিধা হবে না স্যার। সেরকম কিছু হলে আমি আপনাকে ফোন করে দেবো, আমি সামলে নেবো স্যার। স্যার স্যার আপনি যান স্যার, ময়ূরাক্ষী
আসুন, আমি পারবো স্যার। প্লিজ মিস্টার সেন, প্লিজ হেল্প আস। কোনো অসুবিধা হবে না স্যার। ম্যাম কোথায় গেল? ম্যামকে নিয়ে এসো বাবা, ম্যামকে নিয়ে এসো না, ম্যামকে নিয়ে এসো। ও বাবা, মিলি, মিলি, ম্যাম চলে আসবে মিলি, ম্যাম চলে আসবে মিলি, চলে আসবে ম্যাম। ম্যামকে আমার কাছে নিয়ে আসবি এসো। শোনা, নিশ্চয়ই আসবি। তুমি একটু শান্ত হও। আমার কাছে মিলি, এরকম কর না মিলি। সবাই এরকম কর না আমার কাছে ম্যামকে নিয়ে এসো। মিলি। ম্যাম কোথায় চলে গেল? ও ম্যাম কোথায় চলে গেল? ম্যাম আসবে মিলি, তুমি এরকম করো না। ম্যামকে আমার কাছে নিয়ে এসো। ম্যাম আমার কাছে নিয়ে এসো ম্যাম। মিলি এরকম করে কেঁদো না মিলি। ম্যামকে নিয়ে এসো। ম্যাম, ম্যামকে নিয়ে এসো। ম্যামকে নিয়ে এসো। শুনুন না স্যার, স্যার 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 শুনুন না, শুনুন না স্যার, স্যার আমি 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 সত্যি বলছি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার 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 এদিকে শুনুন না স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমি 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 বিশ্বাস করুন আপনাদের কোনো একটা ভুল হচ্ছে, আমি আপনারা ঠিক করে জিজ্ঞেস করে দেখুন, আমি 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 কিচ্ছু করিনি, আমি আমি কোনো খুন করিনি, আমি খুন করিনি, আমি আপনারা বুঝতে পারছেন না কেন? আপনারা আমার কথাটা তো শুনুন, আমি আমি সত্যি বলছি, আমি খুন করিনি, আমি এই কি ব্যাপার বলুন তো, আপনি এত ঝামেলা করছেন কেন? চুপচাপ থাকুন। স্যার আমি 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 কিছু করিনি স্যার, আমি আমি নির্দোষ, আমি শুনুন না, আমি স্যার 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 আপনি তো আমার কথাটা শুনুন, আমি আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি আমি কোনো দোষ করিনি, আমি আমি কোনো দোষ করিনি, আমি আমি কাউকে কোনো খুন করিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আপনি তো আমার কথাটা শুনুন স্যার। এই করছে তখন থেকে একটা ইম্পর্টেন্ট কাজ করছি, কিছুতেই কনসেন্ট্রেট করতে দিচ্ছে না। আমি কোনো দোষ করিনি, আমি দাঁড়ান, আমি কোনো দোষ দেখছি। করিনি, আমি কাউকে কোনো খুন করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি আমি কিচ্ছু করি চুপ, জ্ঞান জ্ঞানের প্যান মারে না, আমার একদম সহ্য হয় না। স্যার স্যার বিশ্বাস করুন, আমি 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 চুপ, আমি নির্দোষ। দোষ যারাই লোকাপে আসে না তারাই বলে আমি নির্দোষ, আর এই কথাটা শুনতে শুনতে আমার কণ্ঠটা একদম পচে গেছে। শোনো, এই কয়েক ঘন্টা লোকাপে থেকে যদি অধৈর্য হয়ে যাও না তাহলে চলবে না, এটা অভ্যেস করে ফেলো। তোমার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ আছে তাতে কয়েক ঘন্টা বা দিন কেন কয়েকটা বছর কাটানো হতে পারে। স্যার 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 আমি আমি কিচ্ছু করিনি স্যার, আমি 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 নির্দোষ স্যার, আমি নির্দোষ স্যার, আমি কোনো খুন করিনি, আমি কোনো খুন কোনো খুন প্লিজ মা, আমাকে একবার ওর কাছে যেতে দিন না মা, প্লিজ মা। তা তুমি পেয়ে গেছো? ও, খবরটা পেয়ে তুমি এখানে এসেছো, মজা দেখতে এসেছো?